জীবনে চলার পথে আমরা নানা ধরনের ভুল, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এটা আমাদের জীবন। তো সেই জীবন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা। তোমার স্বপ্ন আর তোমার মাঝে, তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হলো অজুহাত। যে মুহূর্তে থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে নিজের কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। ইয়েস দর্শক বন্ধু, এটাই ধ্রুব চিরন্তন একটা বাণী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী প্রতিবারের ন্যায় এবারেও চলে এসেছি অ্যাস্ট্রো সংক্রান্ত নানাবিধ তথ্য, নানাবিধ আলোচনা, যেগুলো কেউ আপনাদের সাথে শেয়ার করেনি বা আলোচনা করেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলাপ আলোচনার জন্য আবার চলে এসেছি আপনাদের সামনে। আমার সঙ্গে থাকতে হলে বন্ধু ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু। দেখুন দর্শক বন্ধু, আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। অন্যরকম ভিডিওটা কি? সামনেই হচ্ছে আপনার মহাশিবরাত্রি ব্রত। মহাশিবরাত্রি ব্রত, এই মহাশিবরাত্রি ব্রতের দিন থেকে কিছু রাশির ভাগ্যে জীবনে চলে আসবে আমূল পরিবর্তন, যেটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারেননি, যেটা আপনারা কোনোদিন ভাবতে পারেননি। আসুন আমি জেনে নেব এই ভিডিওর মাধ্যমে সেই মহাশিবরাত্রি যোগে কোন ভাগ্যবান 5 রাশি তাদের জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে। শাস্ত্র মতে মহাশিবরাত্রি 2024-এ 8ই মার্চ পড়েছে এবং এর সাথে কানেক্টেড হয়েছে একাধিক শুভ যোগ। হিন্দু ধর্মে এই যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রির মতো শুভ তিথিতে একের পর এক শুভ যোগ কানেক্টেড হয়েছে, ফলে এই বছর শিবরাত্রির দিন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিবরাত্রির দিনটাকে কিন্তু প্রচণ্ড গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সনাতন ধর্মে মহাশিবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টিকারী তৈরি হয়েছে। 8ই মার্চ শুক্রবার পালন করা হবে মহাশিবরাত্রির মহাযোগ। 300 বছর পর বিশেষ সংযোগ তৈরি হয়েছে ওই দিনকেই। শাস্ত্রমতে মহাশিবরাত্রি 2024 সালে 8ই মার্চ পড়েছে এবং সেখানে একাধিক শুভযোগ তৈরি হয়েছে। হিন্দু ধর্মে এই যোগের বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। একের পর এক শুভ যোগ এই দিনটির গুরুত্ব প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে। তো আসুন আমরা জেনে নেব কি কি সেই ইম্পর্টেন্ট যোগ তৈরি করেছে এই শিবরাত্রির দিন। এই শিবরাত্রির দিন এই উৎসবের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। আসলে শিবরাত্রিতে সবার্ত সিদ্ধ যোগ, শিবযোগ, সিদ্ধ যোগ ও শ্রবণ নক্ষত্রের সংযোগ তৈরি হয়েছে। এর পাশাপাশি ওই দিন মাসিক শিবরাত্রি ও প্রদোষ ব্রতের যোগ তৈরি হয়েছে। এই দুর্লভ সংযোগের ফলে কিছু রাশির জীবনে নিয়ে আসবে প্রচণ্ড সুখের বাতাবরণ। আসুন জেনে নেব সেই কোন ভাগ্যবান রাশি। সেরকম একটি রাশি হলো বৃষ রাশি। হ্যাঁ বন্ধু, বৃষ রাশির জাতক জাতিকাদের মহাশিবরাত্রিতে বৃষ রাশির জাতক জাতিকাদের ওই দিনটি প্রচণ্ড শুভ হতে চলেছে। আপনাদের শিবরাত্রির পর থেকে আর্থিক পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে শ্রীবৃদ্ধি পেতে চলেছে। বাবা মহাদেবের কৃপায়, বাবা ভোলেনাথের কৃপায় কোনো না কোনো শুভ সংবাদ
কোনো না কোনো শুভ সংবাদ, সেটা আপনার কর্মস্থল থেকে আসতে পারে, সেটা আপনার ব্যবসার জায়গা থেকে আসতে পারে, বা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ডিপার্টমেন্ট থেকে আসতে পারে শুভ সংবাদ। ব্যবসায় আপনাদের প্রচণ্ড উন্নতি হতে চলেছে এবং আপনাদের দাম্পত্য জীবন অর্থাৎ আপনার পার্সোনাল লাইফ প্রচণ্ড চমকপ্রদ হতে চলেছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেরকম আরেকটি রাশি হলো বন্ধু সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মহাশিবরাত্রির দিন থেকে সিংহ রাশিদের চাকরিতে লাভের যোগ তৈরি হতে চলেছে। অর্থাৎ যারা এতদিন একটা কাজের জন্য, একটা চাকরির জন্য বিভিন্ন প্রাইভেট হোক বা গভর্নমেন্টাল হোক বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে আপনারা ঘুরছিলেন, আপনাদের কিন্তু সেই দিনটি আসতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কর্মমুখী হতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের জীবনে কর্ম আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নূতন ঘর কিনতে চাইছেন, যারা নূতন প্লট বা বাড়ি কিনতে চাইছেন, বা যারা নূতন নূতন ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য শিবরাত্রির দিন হচ্ছে প্রচণ্ড শুভযোগ। অর্থাৎ আপনারা শিবরাত্রির দিন থেকে আপনাদের ব্যবসা যদি পূর্ব পরিকল্পিত কোনো ব্যবসা থাকে বা নূতন যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করতে চান, আপনারা কিন্তু চট জলদি সেটা করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের পূর্ণ লক্ষণ দেখা দিচ্ছে শিবরাত্রির দিন থেকে। এবং প্রেমজ লাইফ, যারা প্রেমজ লাইফে বিলংস করছো তাদের প্রেমজ লাইফ আরও ভালো হতে চলেছে। যারা পড়াশোনা নিয়ে থাকছো বা পড়াশোনা করছো তাদের পড়াশোনায় কিন্তু খুব সুন্দর রেজাল্ট হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। নেক্সট আরেকটি রাশি হলো মিথুন রাশি। শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার পেশাগত জীবনে হয়ে উঠবে বিপুল লাভ এবং প্রচণ্ড অর্থ আপনাদের হাতে কিন্তু আসতে থাকবে। যে পেশায় নিয়োজিত রয়েছেন, কেউ হয়তো শিক্ষকতা করছেন, কেউ হয়তো ব্যবসা করছেন, কেউ হয়তো প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কেউ হয়তো গভর্নমেন্টাল সেক্টরে কাজ করছেন, যে পেশায় রয়েছেন প্রত্যেকে সেই পেশাতে প্রচণ্ড লাভবান হতে পারেন এবং আপনাদের ইনক্রিমেন্ট হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যেখানে থাকছেন অর্থাৎ আপনাদের সমাজে একটা ভালো পরিচিতি আসতে পারে শিবরাত্রির দিন থেকে। এই সময় বেশ কিছু চুক্তি আপনাদের সামনে আসতে পারে, অর্থাৎ ভালো ভালো অপরচুনিটি, সেটা হতে পারে বিজনেস অপরচুনিটি, সেটা হতে পারে অন্য কোনো বিষয়ে কোনো অপরচুনিটি। অর্থাৎ অপরচুনিটি কিন্তু আপনাদের হাতে এক নয় একাধিকবার আসতে চলেছে বন্ধু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আপনাদের পূর্বে কোনো কাজ যদি বন্ধ হয়ে থাকে বা পেন্ডিং পড়ে থাকে, তাহলে এই শিবরাত্রির দিন থেকে আপনাদের পেন্ডিং থাকা সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের সামনে রিওপেন হতে চলেছে। এবং যারা ইনভেস্ট করতে চাইছেন, যারা শেয়ার মার্কেট, যারা লটারি, যারা জুয়া, এ সমস্ত জায়গাতে যারা ইনভেস্ট করতে চাইছেন, তারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গোল্ডেন পিরিয়ড শেয়ার মার্কেটের জন্য। তো সুতরাং আপনারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে শিবরাত্রির মহাযোগ থেকে। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো তুলা রাশি। তুলা রাশি মহাশিবরাত্রির দিন থেকে দেবাদিদেবের কৃপায় তুলা রাশির জন্য শুভ ফল প্রদান করতে চলেছে। আয়ের অর্থাৎ ইনকামের আপনাদের নূতন নূতন উৎস আপনাদের সামনে খুলে যাবে। আপনাদের নূতন ইনকাম আপনারা করতে পারবেন, সেটা প্রাইভেট সেক্টর, সেটা গভর্নমেন্টাল সেক্টর, সেটা আপনার ব্যবসায়ী সেক্টর, যে কোনো সেক্টর থেকে কিন্তু আপনাদের প্রচণ্ড আয় ইনকাম হতে চলেছে। সমাজে মান সম্মান আপনাদের প্রচণ্ড পরিমাণে বাড়তে চলেছে। অর্থাৎ সমাজের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা আপনাদের প্রচণ্ড পরিমাণে শ্রীবৃদ্ধি হবে। যারা কর্মজীবনে রয়েছেন তাদের কিন্তু কর্মজীবনে ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এ সময়ে যদি আপনি কোনো বিনিয়োগ করেন, যদি কোনো মার্কেটে যদি বিনিয়োগ করেন, যদি গোল্ডে বিনিয়োগ করেন, বা যদি
অন্য কোনো ডিপার্টমেন্টে যদি কোনো বিনিয়োগ করেন, সেই বিনিয়োগের ফলে থেকে কিন্তু আপনি প্রচণ্ড মুনাফা লাভ করতে পারবেন, প্রচণ্ড মুনাফা অর্জন করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন সময় আপনাদের জীবনে আসতে চলেছে শিবরাত্রির মহাযোগ থেকে। সুতরাং এডুকেশনাল সেক্টরে রয়েছে বন্ধু, যারা পড়াশোনা নিয়ে রয়েছে, যারা গ্ল্যামার্স দুনিয়াতে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছে, যারা মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে রয়েছে, যারা সাংবাদিকতা ডিপার্টমেন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো ফলদায়ক হতে চলেছে মহাশিবরাত্রির মহাযোগ থেকে। তো আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মহাশিবরাত্রির দিন থেকে আপনাদের সময়টা কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে আপনাদের। এই সময় শিবজির কৃপায় বা দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে থাকছে। এ সময় আপনারা ব্যবসা, অর্থ, কর্ম সব কিছু কিন্তু আপনাদের তুঙ্গে থাকবে। অর্থাৎ অতিরিক্ত টাকা ইনকামের জন্য নূতন নূতন দুয়ার খুলে যাবে, নূতন নূতন অপরচুনিটি আপনাদের সামনে চলে আসবে। সুতরাং যে কয়টা রাশিকে আমি ইন্ডিকেশন করলাম, প্রতিটা রাশির মহাশিবরাত্রির মহাদিন থেকে কিন্তু আপনাদের উন্নতির শিখরে পৌঁছে যাবেন। এরকম অ্যাস্ট্রো সংক্রান্ত যদি ভিডিও আপনারা পেতে চান, তাহলে বন্ধু আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আপনারা আমাকে ফোন করতে পারেন। স্ক্রলে আমার চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে, যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন কিন্তু আমি এভাবে আপনাদের পরিষেবা দিয়ে যাব। আমি দেবদর্শন শাস্ত্রে আপনাদের জন্য আছি, ছিলাম, থাকবো। নমস্কার দর্শক বন্ধু, আবার একটা ভিডিও নিয়ে আগামী এপিসোডে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।